আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাই চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের শ্রেষ্ঠ মিষ্টি রেসিপি। আর এই মিষ্টি রেসিপিটা যে বানাবো এটা কিন্তু একদম চুলার কাছে না গিয়েই ডাইনিং টেবিলে বসে একদম ইনস্ট্যান্ট মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। সেই ইজি অ্যান্ড সহজ রেসিপিটা নিয়ে তোমাদের মাঝে আজকে হাজির হয়ে গেছি। দেন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে যাচ্ছি। এখানে আমি 2টা এনার্জি প্লাস বিস্কিট নিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও যে কোনো বিস্কিট নিতে পারো। আর এই বিস্কিট দুটার দাম হচ্ছে 30 টাকা। তো দেখো, প্রথমে আমি একটা বিস্কিটের প্যাকেট কেটে নিচ্ছি আর তারপরে নিয়ে নিব মিক্সিং জার। আর মিক্সিং জারে কিন্তু আমি এক বিস্কিটগুলো সুন্দর ভেঙে ভেঙে দিয়ে দেবো আর ভেঙে দিয়ে কিন্তু একদম গুঁড়ো করে নেব। আর এই মিষ্টিটা মানে যদি একবার ট্রাই করো তোমরা বুঝতে পারবে এটা কতটা টেস্টি অ্যান্ড কম সময়ে, ঠিক 10 মিনিট সময় নিয়ে তোমরা এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে খুব 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 সহজেও। তো দেখো, বিস্কিটটা আমি গুঁড়ি করে নিয়ে একটা সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। আর প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ দুধ। গুঁড়ো দুধটা মিক্স করে নিয়ে এখানে আমি দিব আগে থেকে জাল করা একদম নর্মাল টেম্পারের দুধ দিয়ে মোটামুটি আমি একটা ডো বানিয়ে নিব। এতে যতটুক দুধ প্রয়োজন হয় অতটুকুই দিব। প্রথমে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিচ্ছি, তারপরে আবারও অফ ক্যামেরায় 2 চামচ 3 চামচ দিয়ে মোটামুটি একটা ডো বানিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘিটা দিয়েও সুন্দর করে মেখে দেখো কত সুন্দর লোভনীয় একটা ডো হয়েছে। একটা সাইডে রেখে দেবো। নেক্সট স্টেপ হচ্ছে এখানে আমি নারকেল নিয়ে নিচ্ছি। আর নারকেলটা কিন্তু আমি একদম ব্লেন্ডারে গুঁড়ি করে নিচ্ছি। আর এখানে 5 চামচের মতো গুঁড়ো দুধ আর 2 চামচ থেকে 3 চামচের মতো চিনিটাও আমি গুঁড়ো করে নিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এ পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। তবে এখানে যদি তোমরা গুঁড়ো নারকেলটা, শুকনা গুঁড়ো নারকেলটা নাও ওইটা বেশি ভালো হয়। ওটা আমার হাতের কাছে নাই তাই আমি ওটা দিতে পারি নাই। তবে তোমরা যদি বানাও ওই গুঁড়ো নারকেলটা সুপার শপে কিনতে পাওয়া যায়, তোমরা ওটা দিয়েই ট্রাই করো। তো দেখো, মোটামুটি আমি একটা রোলের মতো বানিয়ে নিয়েছি। তা এখন যাব নেক্সট স্টেপ হচ্ছে এখানে একটা ফয়েল পেপার নিয়ে নিচ্ছি। আর ফয়েল পেপারে যে প্রথমে আমি ডোটা বানিয়ে নিচ্ছি সেটা সুন্দর করে একটু ছড়িয়ে বেলে নিব। তো চতুর্পাশ ফেটে গিয়েছে, এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই, এটাও আমি ঠিকঠাক করে নিব। তো দেখো, সুন্দর করে একদম চেপে ঠিকঠাক করে নিচ্ছি। আর এখন আমি সেই যে রোলটা বানিয়ে রেখেছি সেটা নিয়ে নিচ্ছি। সেটা নিয়ে একদম সুন্দর করে রোলটাকে ফয়েল পেপারের ভিতর সাহায্যে সুন্দর করে একটা ভালো করে মুড়িয়ে নেব আর শেপ দিয়ে নিব। তো শেপ দিয়ে নিয়ে পরে 2টা সাইড যে আছে এটাও চেপে একদম ঠিকঠাক করে নিচ্ছি। আর সুন্দর করে একটু এটাকে শেপ করে নিয়ে তারপরে আমি শেপ দিয়ে নিয়ে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য। তো এখন ডিপ ফ্রিজে রেখে দিছি। তো পরের দিন 6-7 ঘন্টা পরে আমি দেখো এই যে নিয়ে আসছি। এই যে এখন পেপারটা আমি খুলে ফেলে তারপরে মিষ্টিটা সুন্দর করে কেটে নেব আর তোমাদের সাথে শেয়ার করব। দেখো কতটা সুন্দর পারফেক্ট একটা মিষ্টি হয়েছে। তো এরকম একদম ইজি রেসিপিতে তোমরা একটু ট্রাই করো। আর রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও। আর তোমরা একবার যদি হয় ট্রাই করো, দেখবে কতটা একটা মানে টেস্টি একটা মিষ্টি নিজেরা বানিয়ে নিয়ে খাচ্ছ, কেমন তাই না ভাবতে। দেখো, তারপরে একটু আমি কাঠবাদাম গুঁড়ি করে দিয়ে দিচ্ছি জাস্ট মিষ্টির উপর দিয়ে, মানে ডেকোরেশন করে নিচ্ছি দেখার ভালোর জন্য। আর কিছু না, এটা তোমরা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো। দেন এই মিষ্টিটা খেতে এতটা টেস্ট, আমিও যখন খেয়েছি অবাক হয়ে গিয়েছি যে কতটা টেস্টি অ্যান্ড সফট। দেখো সফট একটা মিষ্টি। অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো। আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। খোদা হাফেজ, বাই।